হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে আমরা শিখব হচ্ছে পাইথন অপারেটর। আমরা গত ক্লাসে শিখছি, তো আজকে আমরা এই পাইথন ফ্লো কন্ট্রোলে চলে যাই। এখানে আজকে আমরা ইফ এলস স্টেটমেন্ট শিখব। ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলস দিয়ে আমরা বিভিন্ন কন্ডিশন যাচাই করি, যে কন্ডিশন এটা এটা কি সত্য নাকি ওইটা সত্য, এটা মিথ্যা নাকি ওইটা মিথ্যা, এই সংখ্যা কি এই সংখ্যার চেয়ে বড় কিনা না ছোট কিনা, ইত্যাদি জিনিসগুলো আমরা এই ইফ এলস এর মাধ্যমে করে থাকি। তো আমরা যদি একটু দেখি ইফ এলস মানে কি, ইন কম্পিউটার প্রোগ্রামিং ইফ স্টেটমেন্ট ইজ এ কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, এটাকে কন্ডিশনাল স্টেটমেন্টও বলা হয়। ওকে, যেটার মাধ্যমে কন্ডিশন চেক করা হয়। It is used to execute a block of code only when a specific condition is met. For example, এটার মাধ্যমে আমরা কি করি, একটা নির্দিষ্ট কোডকে তখনই রান করি যদি একটা কন্ডিশন ট্রু হয়। সাপোজ উই নিড টু অ্যাসাইন ডিফারেন্ট গ্রেড টু স্টুডেন্ট বেসড অন দেয়ার স্কোর। যেমন আমরা একটা স্কোরের গ্রেড বানাইলাম, ঠিক আছে? যেমন এ গ্রেড হইলে যদি 90 পায়, তাহলে এ গ্রেড যদি 75 বা তার বেশি পায়, ইফ এ স্টুডেন্ট স্কোরস অ্যাবভ 75 এর যদি বেশি করে স্কোর, তাহলে অ্যাসাইন গ্রেড বি। কিন্তু সে যদি 90-র নিচে হয়, ওকে, ইফ এ স্টুডেন্ট অ্যাবভ 65 যদি হয়, তাহলে তার গ্রেড হচ্ছে সি। এভাবে আমরা একটা বানাইলাম। তাহলে এই জিনিসটাকে আমরা ইফ এলস এর মাধ্যমে করতে পারি। If statement execute a block of code only when the specific condition is met. Specific condition যদি মিট হয়, তাইলেই কেবল কোডটাকে এই নির্দিষ্ট ব্লক অফ কোডকে সে রান করে। যেমন আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে একটা দেখতে পারবো। একটা এখন কন্ডিশন ইজ ট্রু, তাহলে নাম্বারের ভেরিয়েবল নাম্বারের কত আছে, 10। ইফ আসবে শুরুতে, ইফ নাম্বার কি 0-র চেয়ে বড় কিনা, মানে 10 কি 0-র চেয়ে বড় কিনা। যদি হয়, ইফ যদি ট্রু হয়, তাহলে কোডটা রান করবে। যদি এটা ট্রু না হয়, তাহলে কোড আফটার ইফের পরে যেই কোড আছে ওই অংশে চলে যাবে। তাহলে ইফের ভিতরের কোডে সে রান করবে না, ইফের পরের কোডে চলে যাবে। কন্ডিশন যদি ফলস হয়, নাম্বার -5, নাম্বার যদি 0 এর বড় হয়, অবশ্যই -5 0-এর বড় না, তাহলে কিন্তু এই কোডটা রান করবে না, সে সরাসরি কোড আফটার ইফে চলে যাবে। ওকে, আমরা যদি একটা ছোট্ট একটা স্টেটমেন্ট বানাই, এখানে দেখেন একটা নাম্বার নিছে, ইন্টিজার ইনপুট এন্টার নাম্বার। ইফ নাম্বার যদি 0 হয়, তাহলে যেমন আমরা যদি একটা নাম্বার নিই, নাম্বার ভেরিয়েবল আমরা বললাম যে 10। এখন আমরা চেক করলাম ইফ তারপরে ইফ লিখতে হয় কিভাবে, ইফ লিখতে হয় তারপরে এটা একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় না, কারণ এটা আমরা জাভাস্ক্রিপ্ট আমি শিখছি, তো জাভাস্ক্রিপ্টে ফার্স্ট ব্র্যাকেট দিতে হইতো, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় না। এখানে সিস্টেমটা হচ্ছে, এটা সিনট্যাক্সে হচ্ছে সরাসরি কন্ডিশনটা এইভাবে লেখা যায়। ইফের পরে সরাসরি কন্ডিশন লেখা যায়, নাম্বার যদি বড় হয় 20-এর, নাম্বার যদি বড় হয় 20-এর, এবং তারপর একটা কোলন দিতে হয়। যদি 20-এর বড় হয়, তাহলে এইটাকে রান করবে। ওকে, আমরা প্রিন্ট করব একটা নাম্বার ইজ বিগার দিলাম, নাম্বার ইজ বিগার, জাস্ট এতটুকুই দিলাম। তাহলে এখানে শুধু জাস্ট একটা ইফেই দিলাম। ইফ যদি এটা হয়, তাহলে এটা হবে, নাহলে আর কিছু করা লাগবে না। ওকে, এখন আমাকে কি দিবে, এখন আমাকে কিছুই দিবে না, কিছুই দেয় নাই। কারণ কি, কারণ নাম্বার 10 20-এর চেয়ে বড় না। যদি 20-এর চেয়ে বড় হইতো, তাহলে এই অংশটা সে দেখাইতো, প্রিন্ট করতো। যেহেতু 20-এর বড় না, আর ইফের পরে কোনো কোডও নাই, তাহলে ওইখানে দেখায় নেই। হ্যাঁ, আমরা যদি একটা ইফের পরে একটা কোড দেই, প্রিন্ট নাম্বার ইজ বিগারের ছোট কি, আমরা নাম্বার ইজ টু শর্ট,
smaller ওকে এখন আমাকে দেখো নাম্বার ইজ স্মলার কারণ এই ইফ ব্লকের পরে যেই কোডটা আছে এই কোডটা সে রান করেছে নাম্বার ইজ স্মলার এখন যদি আমি নাম্বারকে 30 দিয়ে দিই তাহলে কিন্তু নাম্বার ইজ স্মলার দেখাবে না দেখাবে নাম্বার ইজ বিগার ও এখন দেখেন নাম্বার ইজ বিগার দেখাইছে নাম্বার ইজ স্মলার দেখাইছে কেন কারণ ইফ এটাও দেখাইছে এরপর যেই কোড আছে ওইটাও দেখাইছে আচ্ছা তো এটার একটা আমাদের একটা স্পেস দিয়ে এখানে তাও দেখাইছে আচ্ছা ইফ নাম্বার যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে নাম্বার ইজ পজিটিভ নাম্বার অথবা স্টেটমেন্ট দিছে এটাকে যদি আমরা কপি করি এটা মূলত একটা প্রম্পটের মাধ্যমে নাম্বার নিবে আমার কাছ থেকে আমি দিলাম 10 আচ্ছা ওইটাও আসবে ইফ এর পরের কোড ব্লকটাও আসবে আপাতত সামনে আমরা দেখব যে কিভাবে না আসে আচ্ছা এটা গেল স্যাম্পল আউটপুট 2 আমরা দেখলাম indentation in Python use indentation to define a block of code such as the body of an if statement for example indentation code Python use indentation মানে এই যে স্পেস হ্যাঁ এই যে ইফটা এখানে লেখা হয়েছে একদম লাইনের শুরু থেকে টোটালটা কোথায় শুরু হয়েছে এইখানে একটা ইন্ডেন্টেশন আছে ঠিক আছে 4টা স্পেস আছে এটা ট্যাব দিলে হয়ে যায় ট্যাব দিলে কি হয় এই যে আমার কোডটা মেবি লাইনের শুরুতে আছে আমি যদি ট্যাব দেই তাহলে ইন্ডেন্টেশন হয়ে যায় 4টা স্পেস হয়ে যায় একটা ট্যাবের মধ্যে সাধারণত তো ইন্ডেন্টেশন এভাবে হয়ে যায় তো পাইথন কি করে পাইথন ইউজ ইন্ডেন্টেশন ব্যবহার করে টু ডিফাইন এ ব্লক অফ কোড বুঝায় যে এইটা হইলো ব্লক অফ কোড ঠিক আছে আচ্ছা such as the body of if statement যেমন body of if statement total print total এটাকে দেখাবে if যদি ঠিক আছে end of if statement এটা হলো স্টেটমেন্ট শেষ তো আমরা জানতেছিলাম যে ইন্ডেন্টেশন ব্যবহার করে ব্লক অফ কোড বোঝানোর জন্য যে এই ইন্ডেন্টেশনের পরে যা থাকবে এটা ওই ইফ ব্লকের অংশ হিসেবে এটাকে ধরা হয় যেমন আমি যদি এটাকে এমন করি নাম্বার 10 ওকে নাম্বার 10 দিলাম তারপরে দিলাম হচ্ছে ইফ নাম্বার যদি বড় হয় 30 এর যদি বড় হয় আর কি তাইলে এই ব্লক অফ কোডে যাবে এই যে একটা ইন্ডেন্টেশনের মাধ্যমে এটা হয়ে গেছে এখানে ব্লক অফ কোডটা কি আমি কয়েক ধাপে নাম্বারটাকে বাড়াইতে চাই প্রথমে দিব হচ্ছে নাম্বার আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাড এন্ড অ্যাসাইন আমি এটা যুক্ত করব অ্যাড এন্ড অ্যাসাইন আরো 10 তারপরে আবার নাম্বার প্রিন্ট করব এখানে প্রিন্ট করি নাম্বার তারপরে এই অংশটাকে এই দুইটা অংশকে আবার দিয়ে দিই 2 ও একসাথে এসে পড়ছে আচ্ছা কয়েকবার বাড়াইলাম আবার নাম্বারকে 10 সাথে নাম্বারের সাথে যুক্ত করলাম আবার প্রিন্ট করলাম আবার নাম্বারের সাথে যুক্ত করলাম আবার প্রিন্ট করলাম এখন কি হবে এখন যদি আমি করি কিছুই আসে না কারণ নাম্বার 10 এর বড় না এখন আমি যদি 40 দেই তাহলে এখন কি আসে দেখেন প্রথমে আসছে হচ্ছে এই নাম্বার ভেরিয়েবলের সাথে কত যুক্ত করছে 10 যুক্ত করার পরে কত হয়েছে 50 এজন্য এটাকে এখানে 50 দেখানো হয়েছে তারপরে আবার নাম্বার ভেরিয়েবলের সাথে যুক্ত করে 60 দেখানো হয়েছে এইখানে আবার নাম্বারের সাথে 10 যুক্ত করা হয়েছে হয়ে গেল 70 এখানে দেখানো হয়েছে 70 তাহলে এই পুরোটা
এই ইন্ডেন্টেশনের পরের পুরো জিনিসটাকে সে যেটাকে ধরে নেয় এটা ইফ ব্লকের কোড, ঠিক আছে? এটা ইফ ব্লকের কোড। হ্যাঁ, একটা যদি আমি এই পাশে করে দিই তাহলে সেটা আর ইফ ব্লকের কোড থাকে না, সেটা আর ইফ ব্লকের কোড থাকে না। এখনো 70 দেখাবে কিন্তু এটা ইফ ব্লকের না, এটা ইফের বাইরে চলে গিয়ে ওটা দেখাইছে। এখন যদি আমি এখানে যদি শুধু 20 করে দেই নাম্বার 30-এর বড় কিনা, এখন সে শুধু এইটা যুক্ত করবে, ইফের বাইরের এই কোডটা, এই কোডগুলো দেখাবে না। যেমন দেখেন কি দেখাইতেছে, শুধু 30 দেখাইতেছে, মানে কোন অংশটা কাউন্ট হইল, শুধু এই ইফের বাইরের যে অংশটা। এই ইন্ডেন্টেশনের মাধ্যমেই জিনিসটা কিন্তু ইফের অংশ হইছে, ইফের বাইরের অংশ হয়ে গেছে। আশা করি বোঝা গেছে। তারপরে আছে ইফ এলস স্টেটমেন্ট। তা আমরা শুধু ইফ দেখলাম, যদি এইটা হয় তাইলে ইফের কোডটা, ইফের ব্লক অফ কোড রান হবে, নাইলে ইফের বাইরেটা রান হয়ে যাবে শুধু। আচ্ছা, যদি আমাদের এমন হয়, যদি কয়েকটা কন্ডিশন, যদি এটা হয় তাহলে এটা, নাইলে এইটা, ঠিক আছে? যদি এমন হয় তাহলে এটা হবে, যদি এমন না হয় তাহলে অন্যটা হবে। এই যে কন্ডিশনটা, এটাকে বলা এলস কন্ডিশন। ইফ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে বডি অফ ইফ ফাংশন হবে, অন্যথায় যদি বডি অফ ইফ ফাংশন না রান হয় তাহলে এলস ফাংশন হবে, বডি অফ এলস স্টেটমেন্ট, ঠিক আছে? তো এই জিনিসটাকে কি দিয়ে করে? এলস দিয়ে। সেটা কিভাবে দেখেন, আমরা যদি এখানে এই ডায়াগ্রামটা দেখি, কন্ডিশন ইজ ট্রু যদি হয় তাহলে কি হবে? নাম্বার 10 আছে। ইফ নাম্বার যদি 0-এর চেয়ে বড় হয়, অবশ্যই নাম্বার 0-এর চেয়ে বড়, 10 0-এর চেয়ে বড়, তাহলে সে সরাসরি এই ইফের যেই কোড অফ ব্লক আছে সেটা রান করবে। এলস আছে, এলসে যাবে না, কোড আফটার এলসে সরাসরি চলে যাবে, পরে চলে যাবে। আর এইখানে যদি হয়, কন্ডিশন যদি ফলস হয়, নাম্বার -5 যদি 0-এর বড় হয়, অবশ্যই বড় না, তাহলে ইফের এলসের কোডে চলে যাবে এবং পরে দিয়া কোড আফটার ইফে চলে যাবে, ঠিক আছে? এটাকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কি দেখি? এলসের মাধ্যমে। কিছুই না, দেখেন ইফের অংশটা তো আমরা জানি, এখানে জাস্ট যুক্ত হয়েছে এলস, এলসের পরে আবার একটা কোলন দিতে হয়, সেটাকে আবার ইন্ডেন্টেশন দিয়ে দিতে হবে, তাহলে বোঝা যাবে যে এই কোডটা এই এলসের কোড অফ ব্লক। যেমন দেখেন, আমরা যদি বলি নাম্বার যদি 20, এই নাম্বার যদি বড় হয় 30-এর, তাহলে এইটা যাবে। এখন যেহেতু এটা বড় না তাই যাবে না, আর আমরা বলে দিলাম যদি না হয় তাহলে এলস দিয়ে একটা কোড অফ ব্লক দিতে হবে, এবং তারপরে এই ইন্ডেন্টেশন দিয়ে আমরা যদি এটাকে বলি, ইন্ডেন্টেশন দিয়ে যদি 20-এর বড় হয় তাহলে এনে যাবে, নাইলে এটা যাবে, নাইলে শুধু প্রিন্ট করবে এই নাম্বারকেই, যেই নাম্বার আছে সেটাকেই। ওকে, কোনো কিছু বাড়াবে না। এখানে বাড়াইলে 20 বাড়াবে, এখানে 10 বাড়াবে, এখানে 10 বাড়াবে, না হলে এলসে শুধুই 10 বাড়াবে, না হলে এটা। এখন দেখি কোনটা হয়, না কোনটা হয়েছে। আমরা দেখছি যে ইফে যায় নাই, নাম্বার 20-30-এর বড় না, তাই এই ইফের ব্লকটা রান করে নাই। কোনটা রান করছে? এলসের ব্লকে চলে আসছে, এলসের ব্লকে চলে আসলে নাম্বার হয়ে গেছে 30, তাই 30 এখানে প্রিন্ট করছে। ওকে, 30 এখানে প্রিন্ট করছে, না হইলে আফটার ইফে চলে আসছে 30 দেখাইছে। যদি এটাও না হয়, এটাও না হয়, তাহলে শুধু এটা দেখাবে। যেমন আমি যদি বলি এলস তো হবেই, তাহলে এলসের ব্লকে যাবে। হ্যাঁ, এলসের ব্লকে গিয়ে এটা আসবে। তাহলে আমরা যদি এখানে নাম্বারগুলো উঠাই দিই, প্রিন্ট উঠাই দিই, আমরা প্রিন্ট উঠাই দিতে পারি, কোনো সমস্যা নেই, আমাদের এত বেশি প্রিন্ট দেখানোর প্রয়োজন নেই।
একদম লাস্টে গিয়ে প্রিন্ট দেখাবে। জাস্ট এখানে বাড়ানোর কাজটা আছে, প্রিন্টটা বাইরে গিয়েই হবে। এখন দেখেন কত দেখাইতেছে, 30 দেখাইতেছে। কেন? ইফের কন্ডিশন ট্রু হয় নাই, এলসে চলে গেছে। যদি ইফের কন্ডিশন ট্রু হয়, যদি নাম্বার 30-র চেয়ে বড় হয়, তাহলে কত দেখাবে? 60 হবে। এখানে 10 বাড়ছে 50, এখানে 10 বাড়ছে 60, তারপরে কিন্তু এখানে আসে নাই, তারপরে সে একদম বাইরে চলে গেছে, 60 দেখাই দিয়েছে। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আচ্ছা, পাইথনে আরেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে বিষয়টা, আরেক ধরনের বিষয় আছে। যদি আপনার কন্ডিশন একাধিক হয়, যেমন এখানে দেখেন আমরা একটা কন্ডিশন চেক করছি যে নাম্বার যদি 30-এর চেয়ে বড় হয়, তাহলে এই কোড অফ ব্লক, আর যদি কোনো ক্রমে নাম্বার 30-এর বড় না হয়, তাহলে এলস ব্লকে চলে যাবে। কিন্তু এমনও তো হতে পারে আমাদের যেখানে অনেকগুলো কন্ডিশন চেক করা লাগতে পারে, যেমন নাম্বার যদি 30-এর বড় হয়, নাম্বার যদি 40-এর বড় হয়, তাহলে কি হবে? নাম্বার যদি 50-এর বড় হয়, তাহলে কি হবে? ঠিক আছে, তো তখন কিন্তু আমাদের এই কন্ডিশনগুলো লেখা লাগে। এলস এর মধ্যে কন্ডিশন লেখা যায় না, এলস সর্বশেষ ওটাতে চলে যায়, সর্বশেষ স্টেজ এটা, আর তার আগে অন্য স্টেজগুলো পার হয়ে আসে। তো আমরা এইখানে অনেকগুলো কন্ডিশন যাতে লেখা যায়, এই জন্য আমাদের আছে এলিফ। এলিফ, the if-else statement is used to execute a block of code among two alternatives. However, if we need to make a choice between more than two alternatives, যদি একাধিক থাকতে হয় আমাদের, we use the if, তারপরে elif, তারপরে else, তিনটা ব্যবহার করি। if প্রথমে কোনটা হবে, যদি ওইটা না হয় তাহলে কোনটা হবে, এভাবে একাধিক elif থাকতে পারে, একদম শেষে গিয়ে একটা else থাকবে। লেটস লুক অ্যান এক্সাম্পল, চলেন একটা উদাহরণ দেখি। ফার্স্ট কন্ডিশন ইজ ট্রু, যদি হয় লেট নাম্বার 5, তাহলে ইফ নাম্বার যদি 0-এর চেয়ে বড় হয় কোলন, তাহলে এই কোড ব্লকে যাবে। ঠিক আছে, তারপরে এলিফেও যাবে না, এলসেও যাবে না, সরাসরি কোড আফটার ইফে চলে যাবে। সেকেন্ড কন্ডিশন ইজ ট্রু, যদি সেকেন্ড কন্ডিশন এলিফ, ঠিক আছে, ইফ এর কন্ডিশন কি হয় নাই? ট্রু হয় নাই। ইফ নাম্বার 0-এর চেয়ে বড় না, কিন্তু এলিফে বড় হয়েছে। ইফ নাম্বার যদি 0-এর চেয়ে ছোট হয়, এইটা বড়, কারণ -5 অবশ্যই 0-এর চেয়ে ছোট। এলিফের কন্ডিশনটা ট্রু হয়েছে। সেকেন্ড কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে সেকেন্ড কন্ডিশনের কোড অফ ব্লক রান করবে, একদম শেষে চলে যাবে। আর যদি কোনোটাই না হয়, অল কন্ডিশনস আর ফলস, যদি কোনোটাই না হয় তাহলে একদম এলসে চলে যাবে। সেটা কিভাবে, চলেন আমরা একটু দেখি। এখানে দেখি, এটা যে সবসময় নাম্বার দিয়ে করতে হবে তা না, এটা আমরা চাইলে অন্যভাবেও করতে পারি। যেমন আমরা এখানে বলে দিতে পারি, হ্যাঁ নাম্বার, এটা মনে করেন এটা 50 পাইছে, আমরা একটা গ্রেড বানাই, গ্রেড সিস্টেম বানাই। আমরা গ্রেড দিব, নাম্বার হিসেবে গ্রেড দিব, বলবো যে ইফ নাম্বার যদি হয় 20-এর চেয়ে বড়, নাম্বার কত হয়? 50-এর চেয়ে বড়, 50-এর চেয়ে বড় হয়, তাহলে এখানে আমরা তাকে গ্রেড দিব, প্রিন্ট গ্রেড সি দিলাম আমরা। তারপর এলিফ, ঠিক আছে, এলিফ, এলিফ আমরা কি করব? আরেকটা কন্ডিশন চেক করব, নাম্বার যদি 70-এর চেয়ে বড় হয়, গ্রেটার দেন 70, প্রিন্ট গ্রেড বি দিলাম আমরা। ওকে, তারপর আমরা দিলাম হচ্ছে আবার আরেকটা এলিফ দিলাম, এলিফ, একাধিক এলিফ হইতে পারে, হ্যাঁ একাধিক এলিফ হতে পারে। নাম্বার যদি বড় হয় 80-এর চেয়ে, তাহলে এ,
প্রিন্ট গ্রেড এ। ওকে, তারপর আমরা বললাম যে এলিফ নাম্বার যদি বড় হয় 90 এর উপরে তাহলে প্রিন্ট গ্রেড এ প্লাস। আর যদি নাম্বার 50 এর উপরেও না হয়, 70 এর উপরেও না হয়, এমন কোনোটাই না হয়, তাহলে একদম শেষে এসে বলবে যে এলস এর ব্লক অফ কোড হচ্ছে এইটা। এখানে কি রান করবে, এখানে দেখাবে প্রিন্ট হচ্ছে ডি, দেখা গ্রেড ডি, একদম লাস্টেরটা। এখন আমি যদি এটাকে রান করি আমাকে কি দেখাবে, গ্রেড ডি দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, আমার নাম্বার হচ্ছে 50, 50-এর বড় না, 50-এর বড় না এবং 70-এর বড় না, বি এর বড় না, 80-এর বড় না, 90-এর বড় অবশ্যই না, তাহলে 50-এর বড় হতে হবে। এখন আমরা যদি এখানে বলে দিই 50 বা 50-এর বড়, ঠিক আছে, গ্রেটার দেন অর ইকুয়াল টু, আমরা শিখছিলাম যে 50 থেকে 50 বা 50-এর যদি বড় হয় তাহলে এটা সি, তাহলে সে দিবে সি গ্রেড। হ্যাঁ, এটাকে যদি আমি এখন 40 দিয়ে দিই তাহলে এটা কি দেখাবে, ডি গ্রেড দেখাবে, তাহলে এটা গ্রেড ডি দেখাচ্ছে। হ্যাঁ, আমি যদি এখানে 90 দিয়ে দিই তাহলেও গ্রেড সি দেখাবে। পঞ্চাশের বড় হয়ে যায়। আচ্ছা, এইখানে দেখেন একটা সমস্যা, নাম্বার যদি 90 হয় তাহলেও সি দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, কারণ প্রথম ইফ স্টেটমেন্টে কি চেক করতেছে, নাম্বার যদি 50 বা 50-এর বড় হয় তাইলেই সে সি দেখায় দিবে, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে, ওই যে আমরা লজিক্যাল এন্ড অপারেটর পড়েছিলাম, যেটা কি করে একাধিক অপারেন্ডের মাঝে সে ট্রু বা ফলস চেক করে। তাহলে এখানে আমরা একটা কাজ আছে, এখানে বলবো যে নাম্বার যদি 50-এর বড় হয় এবং নাম্বার যদি 70-এর নিচে হয়, ঠিক আছে, 70-এর নিচে হয়, নাম্বার যদি 50-এর বড় হয় এবং 70-এর নিচে হয় তাহলে সে সি। সেটা কিভাবে, আমরা এন্ড দিয়ে বলবো এখানে নাম্বার যদি 50-এর বড় হয় এবং নাম্বার যদি ছোট হয় 70-এর তাহলে সে সি, ঠিক আছে। নাম্বার যদি 50-এর বড় হয় এবং নাম্বার যদি 70-এর ছোট হয় তাহলেই কেবল সে সি গ্রেডে পড়বে। আর নাম্বার যদি 70-এর বড় হয়, বড় বা সমান হয়, 70-এর চেয়ে বড় বা সমান হয় এবং নাম্বার যদি ছোট হয়, কার ছোট হয়, 80-এর ছোট হয় তাহলে, এবং নাম্বার যদি এখানে বলবো নাম্বার যদি বড় বা সমান হয় 80-এর এন্ড নাম্বার যদি সমান হয় কম হয় 90-এর তাহলে গ্রেড এ। আর এখানে নাম্বার যদি সমান বা বড় হয় 90-এর তাহলে গ্রেড। এখন আমাকে কি দেখাবে, গ্রেড এ প্লাস দেখাচ্ছে, কারণ আমার স্কোর হচ্ছে 90 বা 90-র চেয়ে বেশি, 90 হয়েছে। আমি যদি এখন 85 দিয়ে দেখি তাহলে আমি কোন গ্রেডে পড়ি, 85 দিয়ে দেখি তাহলে আমি দেখব যে গ্রেড এ পাইছি 85। তাহলে আমি বলছি যে 80 বা 80-র উপরে এবং 90-এর নিচে যদি পাই তাহলে আমি গ্রেড এ, তাহলে আমাকে গ্রেড এ দিছে। আমি যদি এখানে 40 দিই তাহলে আমাকে গ্রেড ডি দেখাবে। ওকে, তো এই একটা ইফ, এলিফ, এলস, আমরা কয়টা জিনিস দেখলাম এখানে, ইফ দেখলাম, এলিফ দেখলাম, একাধিক এলিফ দেখলাম এবং একটা এলস স্টেটমেন্ট দেখলাম, এবং এখানে লজিক্যাল এন্ড ব্যবহার করা আমরা দেখে ফেললাম। আচ্ছা, আমরা চাইলে নেস্টেড ইফ স্টেটমেন্টও যাইতে পারি। নেস্টেড ইফ স্টেটমেন্ট এত আমাদের প্রয়োজন হয় না, কারণ আমাদের প্রোগ্রামিংয়ে আরও অনেক
উন্নত টুল আছে, আমাদের ফাংশন আছে অনেক পাওয়ারফুল, যেগুলোর মাধ্যমে আমাদের নেস্টেড ইফকে আমরা বাদ দিতে পারি। তো আপাতত নেস্টেড ইফ না শিখলেও চলবে, তারপরও শেখার জন্য যেহেতু সামনে চলে এসেছে আমরা একবার দেখিয়ে রাখি বিষয়টাকে। এটাকে আমি কেটে দিলাম। পাইথন নেস্টেড ইফ স্টেটমেন্ট, নেস্টেড মানে একটা যদি হয় এটার মধ্যে এটা, এটার মধ্যে এটা, ঠিক আছে, মানে ভিতরে যেতে থাকবে। It is possible to include an if statement inside another if statement. একটা if স্টেটমেন্টের ভেতরে আরেকটা if স্টেটমেন্ট থাকবে, বিষয়টা সম্ভব। সেটা কিভাবে, জাস্ট দেখেন নাম্বার 5 আছে, আউটার if স্টেটমেন্ট এইটা। ওকে, এখানে কি বলছে, নাম্বার যদি শূন্যের বড় হয়, অবশ্যই নাম্বার শূন্যের বড়, নাম্বার তো 5, তাহলে ভিতরে যাবে। ভিতরে এসে ইনার if স্টেটমেন্ট, সেখানে কি করবে, নাম্বার যদি সমান সমান শূন্য হয় তাহলে বলবে যে নাম্বার 0, অবশ্যই নাম্বার শূন্য সমান না। এবং এই ইফ স্টেটমেন্ট ভিতরে এলস বলতেছে, এটা কোনটার এলস, এই ইনার এলস, ওকে, এটা আউটার এলস না, ইনার এলস। এখানে প্রবেশ করার পর এখানে প্রবেশ করবে, এটা যদি সত্য না হয় তাহলে এখানে যাবে নাম্বার ইজ পজিটিভ। ওকে, আর যদি একদম প্রথমে ইফ নাম্বার 0, নাম্বার যদি 0-র বড় না হয় তাহলে সরাসরি এখানেও যাবে না, এখানেও যাবে না, সরাসরি একদম আউটার ইফ এলস স্টেটমেন্টে চলে আসবে, এখানে বলবে যে নাম্বার ইজ নেগেটিভ। ওকে, তো এই ছিল আজকের মতো, দেখা হবে আগামী কোনো দিন। সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।